সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেটা হচ্ছে আমরা গাছ লাগাই, কিন্তু আমি কিন্তু দেখেছি গ্রামে যে আমার গাছ প্রয়োজন করতেছি, কিন্তু পল্লী বিদ্যুতের এই জিনিসটি ছোট করে দেখার কোনো কারণ নাই। ওরা সমানে গাছ কেটে ফেলছে, ওনারা কিন্তু একটা গাছ লাগায় না, গাছ কেটে ফেলছে। এই যে ওনারা বলে কি যে গাছের সাথে ওনার ওই যে তারের সংযোগ হলে কারেন্ট পাস করে ভিউটার কোনো সমস্যা। কারণ আমি একটু সরকারকে বলবো, অনুরোধ করবো যে আপনারা বাইরে যাতে টাকা না ইয়ে হয়, সংযোগ হয়, এই কি বলে কাভার তার প্লাস্টিক লেভেল থাকে কাভার তারের উপর, সেইভাবে একটু ব্যবস্থা করুন। গ্রামের পর গ্রাম আমি দেখলাম সাবার করে ফেলতেছে গাছের, কেন যে তার বেরিয়ে এসেছে, এটা গাছে লাগে, এটা এই সমস্যা সেই সমস্যা, এই সমস্যাগুলো অবশ্যই সরকার সমাধান করবে বলে আমি মনে করি। আর পরিবেশ দিবস নিয়ে আমরা প্রোগ্রাম করেছি বা কথা বলছি, এটা অনেকের কাছে কিন্তু একটু অন্যরকম লেগেছে। আমরা ক্রাইম রিপোর্টার, ক্রাইম নিয়ে কথা বলার কথা, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা সাংবাদিক, আমরা কিন্তু এই সমাজের মানুষ এবং এই আলো হয় বেড়ে ওঠা মানুষ, আমাদের কিন্তু সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে বলি, আপনারা যদি কখনো আমার বাসায় যান, আমার বাসাটা টোটালি একটা জঙ্গলের মতো, অনেক গাছ আমার বাড়িতে, এবং আমার ছাদে গাছ, আমার বারান্দায় গাছ, আমার একবার ঘরের প্রত্যেকটা রোমের বারান্দাতে গাছ। কেননা যে আমি উপরে এখানে এমনি অক্সিজেন অভাব, আর অক্সিজেনের অভাবে কিন্তু মানুষের অনেক বেশি ক্ষতি হয় এবং অসুখগুলো হয়। তো এই কারণে আমি বলি, আমি সাংবাদিকতা করি, আমার বিটটা ক্রাইম বিট। আমি গত 48 বছর, অনেক বলবো যে এত বছর সাংবাদিকতা, আমি দৈনিক আজাদের ক্রাইম রিপোর্টার, আজকের কাগজ, খুদের কাগজ, বাংলা বাজার পত্রিকা এখন আছে, 18 বছর নিজে পত্রিকার সম্পাদক, অগ্রণী বার্তা, এবং দেশনেত্রী বেগম খালেদা যে টাইটেলটা দেওয়া হয়েছিল যে পত্রিকা, সেই পত্রিকাটার ভারপ্রাপ্ত সম্পাদক উনি আমার বড় ভাই। আপনারা সালাম ভাইয়েরও প্রিয় মানুষ, মির্জা কবি। এই পত্রিকাটা ছাত্র দলের উনি মারা গেছেন, ওনার পত্রিকাটা আমি বের করি। তো এখন এই পত্রিকা কাজ করতে গিয়ে আমাকে কিন্তু এই বিষয়গুলা, বিশ্ব পরিবেশ দিবসের এই পরিবেশ নিয়ে আমাকে কাজ করতে, আমি অনেক পরিবেশের প্রোগ্রামে আমি যাই, ওনাদের দিদি এবং যারা দেখেছেন, এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। আমি এখানে কোনো এনজিও করি না, কিছু না। আমাদের সংগঠনটা হচ্ছে সামাজিক। এই ক্রাইম রিপোর্টার কাউন্সিল আমরা কিন্তু 2,80,000 টাকার ওষুধ দিয়ে আসছি। যখন হঠাৎ করে বন্যা আসলো, হঠাৎ বন্যা, আমরা ওষুধ পাঠিয়ে দিয়েছি, আমরা ব্যবস্থা করেছি। আমরা বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন দুর্যোগ মোকাবেলা কিন্তু আমরা ক্রাইম রিপোর্টার কাউন্সিল আমরা কাজ করি। আমরা সামাজিক অবক্ষয়ের পেছনে কাজ করি, কিশোর গ্যাংয়ের পেছনে কাজ করি, যাতে এই সামাজিক অবক্ষয়গুলো না ঘটে এবং আমাদের সমাজটার জন্য সুস্থ থাকে এবং আমরা যেন ভালো থাকি। আজকে একটি কথা আমি বলি, শহরের পরিবেশে আমাদের যারা আমরা বিভিন্ন বাসা বাড়িতে থেকে সবাইকে একটু সঠিকগত অনুরোধ জানাবো, একটু সাংবাদিক হিসেবে, কারণ এটা আমাদেরই পরিবেশ দূষণ করে। আমরা ওই উপর থেকে, ছাদের থেকে, বারান্দা থেকে আমরা ময়লাটা ফেলে দিই। এটার জন্য আমরা না করি, পরিবেশের দিকে আমরা লক্ষ্য রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের নিজেদের পরিবেশ আমরা নিজেরাই রক্ষা করবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।